ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার বিদায় নিয়েছেন প্রায় ৬ বছর, কিন্তু তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটেনি আজও। বিচারকের নৈতিক স্থলনজনিত কেলেঙ্কারিতে গত বছর বিচার প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর আজ থেকে আর্জেন্টিনার সান ইসিদ্রোতে নতুন করে শুরু হচ্ছে ম্যারাডোনা মৃত্যু মামলার শুনানি। অবহেলা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, কাঠগড়ায় ৭ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। ২০২০ সালের নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে বিদায় নিয়েছেন ১৯৮৬ বিশ্বকাপের মহানায়ক ডিয়েগো ম্যারাডোনা। মস্তিষ্কে অস্ত্রোপচারের মাত্র ২ সপ্তাহ পর ট্রিগের এক নির্জন বাসভবনে তার মৃত্যু স্তব্ধ করে দিয়েছিল পুরো বিশ্বকে। কিন্তু সেই মৃত্যুকে নিছক স্বাভাবিক মানতে নারাজ ম্যারাডোনার পরিবার ও রাষ্ট্রপক্ষ। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। দীর্ঘ বিরতির পর আজ থেকে শুরু হওয়া এই বিচার প্রক্রিয়ায় কাঠগড়ায় উঠছেন ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকে, মনোরোগ বিশেষজ্ঞ আগুস্তিনা কোসাসভ সহ ৭ জন স্বাস্থ্যকর্মী। তাদের বিরুদ্ধে অভিযোগ সম্ভাব্য উদ্দেশ্যপ্রণোদিত হত্যা। প্রসিকিউশনের দাবি, ম্যারাডোনার সেবায় নিয়োজিত এই দল চরম অবহেলা করেছেন। তারা জানতেন তাদের এমন চিকিৎসায় মৃত্যু হতে পারে, তা জেনেও ঝুঁকি নিয়েছেন তারা। দোষী সাব্যস্ত হলে তাদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। অবশ্য বিবাদী পক্ষ বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, দীর্ঘদিনের মাদক ও অ্যালকোহল আসক্তি ছিল ম্যারাডোনার মৃত্যুর কারণ। এখানে কোনো হত্যার অভিসন্ধি ছিল না। ২০২৫ সালে একজন বিচারকের তথ্যচিত্রে যুক্ত থাকার অভিযোগে বিচার বাতিল হয়েছিল। এবার ১২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা চলবে। আগামী জুলাই পর্যন্ত চলতে পারে এই আইনি লড়াই। ফুটবল বিশ্ব এখন অধীর অপেক্ষায় প্রিয় তারকার শেষ দিনগুলোতে আসলে ঠিক কি ঘটেছিল তা জানার। মামুনুর রহমান, নিউজ 24।